আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজ অনেকে আপওয়ার্কে কাজ করেন, তো আপনারা জানতে চান আপওয়ার্কের গিগ ইমেজ সাইজ কত, আমার আপওয়ার্কের প্রজেক্ট ক্যাটালগটা কেন অ্যাপ্রুভ হচ্ছে না। সো আজকের ভিডিওটা আপওয়ার্ক প্রজেক্ট ক্যাটালগ এবং গিগ ইমেজ সাইজ নিয়ে। চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমরা চলে যাব canva.com-এ আমরা গিগ ইমেজ আপওয়ার্কের গিগ ইমেজ তৈরি করার পাশাপাশি আমরা জানবো যে কি কি কারণে আপওয়ার্ক প্রজেক্ট ক্যাটালগ অ্যাপ্রুভ করতেছে না, আপওয়ার্কের গিগ ইমেজ সাইজ কত। তো শুরুতে আমরা যদি গিগ ইমেজ সাইজে আসি তো ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব, দেন আমরা কাস্টম সাইজে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1000/750, এটা হচ্ছে আপওয়ার্কের গিগ ইমেজ সাইজ। তো উইথ হচ্ছে 1000 আর হাইট হচ্ছে 750। ক্রিয়েট এ ডিজাইন, তো আমি আমার আপওয়ার্কের গিগ ইমেজটা তৈরি করব লিড জেনারেশন নিয়ে। সবচেয়ে বেশি আপওয়ার্কের প্রজেক্ট ক্যাটালগ অ্যাপ্রুভ হয় না, এর মূল কারণ হচ্ছে আপওয়ার্কের গিগ ইমেজ সাইজ। তো আমরা গিগ ইমেজটা সাইজটা পারফেক্ট দিলাম, এখন আমরা গিগ ইমেজ ডিজাইন করব। তো গিগ ইমেজ ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কি কি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে? প্রথমে হচ্ছে আমরা আপওয়ার্কের লোগো ইউজ করতে পারবো না, ইভেন আমরা বিভিন্ন ধরনের কোম্পানির লোগো ইউজ করতে পারবো না। আপওয়ার্কের কোনো ধরনের পার্সোনাল ইনফরমেশন লাইক ইমেইল, ফোন নাম্বার এসব অ্যাড করতে পারবো না। তাহলে আশা করি আমাদের আপওয়ার্কের প্রজেক্ট ক্যাটালগটা অ্যাপ্রুভ হয়ে যাবে খুব শীঘ্রই। তো চলুন আমরা একটা সিম্পল গিগ ইমেজ ক্রিয়েট করি। আমরা আপলোড ফটো, একটা ফটো চয়েস করি। এখানে ফটো আছে কিনা, এখানে এই ফটোটা নিতে পারি। ফটোটাকে বড় করে দিব, ফিক্সড করে নিব আমাদের বোর্ডের সাথে। দেন আমরা একটা শেপ নিতে পারি। আমরা একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে শেপটাকে বড় করে দিলাম। এখন আমি যদি এখানে আমার প্রজেক্টের টাইটেল বা কোনো টেক্সট লিখি তাহলে সুন্দর দেখাবে না। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিতে পারি 100। এখানে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিলাম। তো এখন যদি আমরা একটা টেক্সট নেই, আপওয়ার্ক প্রজেক্ট ক্যাটালগ অ্যাপ্রুভ হওয়ার ক্ষেত্রে আরেকটা বিশেষ ভূমিকা পালন করে আপনার প্রজেক্ট ক্যাটালগে গিগ ইমেজে কি কি টেক্সট ইউজ করতেছেন ওটা আপনার টাইটেলের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। এখন আমার টাইটেলটা যেহেতু লিড জেনারেশন নিয়ে, আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন, সো আমি এখানে টেক্সটটা লিঙ্কডইন লিড জেনারেশন লিখব। তো এটাকে একটু ছোট করে দিই। এখন আমি এখানে লিঙ্কডইন লিড জেনারেশন এখন আমরা কি করতে পারি, একটা এলিমেন্ট নিয়ে আসতে পারি লিঙ্কডইন বাটন। লিঙ্কডইন বাটন নিয়ে আসলাম একটা। তো লিঙ্কডইন বাটনটা ক্লিক করলাম, এখানে এটাকে ছোট করে দিই। দেন দেখুন আমাদের গিগ ইমেজটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখনই আমরা গিগ ইমেজটা রেখে দিতে পারি। এছাড়া আমরা আরও কিছু জিনিস অ্যাড করতে পারি। আমরা দেখি B2B বিজনেস এর কিছু আছে কিনা। B2B বিজনেস,
এখান থেকে আমরা যদি কোনো এলিমেন্ট পাই তাহলে আমরা ইউজ করতে পারবো B2B। এটা না, আমরা যদি এটা ইউজ করি, এটাকে একটু ছোট করে দেই, আমরা শুধু সার্চ বক্সটা রাখবো এখানে, একদম নিচে দিয়ে দিব। এই পাশটাতে আমরা অর্ডার নাও এরকম টেক্সটও ইউজ করতে পারি, আবার একটা এলিমেন্ট নিয়ে আসতে পারি অর্ডার নাও সার্চ করে, অর্ডার নাও আসছি। এটাকে ছোট করে দিব, ছোট করে এখানে ফিক্সড করে দিব অর্ডার নাও। তো আমরা এখন গিগ ইমেজটাকে ডাউনলোড করে নিব। ওপেন, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গিগ ইমেজ খুব কম সময়ে তৈরি করেছি। সো আপনারা যদি আরও সুন্দর আরও ভালো গিগ ইমেজ তৈরি করতে চান, আর একটু সময় নিয়ে কয়েকটা গিগ ইমেজ তৈরি করে দেখবেন যে কোনটা ভালো হয়। তো আপনারা অনেকে এখন বুঝেই গেছেন যে কেন আপনাদের আপওয়ার্ক প্রজেক্ট ক্যাটালগটা অ্যাপ্রুভ হচ্ছে না, আর আপওয়ার্ক প্রজেক্ট ক্যাটালগ অ্যাপ্রুভ করার ক্ষেত্রে কি কি পয়েন্টগুলো আমাদের দেখতে হবে। প্রথমত আপনাকে গিগ ইমেজ সাইজটা 1000 বাই 750 এটা আপনাকে ঠিক রাখতে হবে। দেন আপনার ট্যাক্সটা মিল রাখতে হবে গিগ টাইটেলের সাথে। আপনার এখানে লিড জেনারেশন না দিয়ে আপনি অন্য কিছু দিতেছেন, দেন আপনার প্রজেক্ট ক্যাটালগটা অ্যাপ্রুভ হবে না। আর বিশেষ একটা খেয়াল রাখতে হবে যাতে কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন যেমন ইমেইল নাম্বার না দিয়ে দেন। সো সেই ক্ষেত্রে লক্ষ্য রাখবেন। আর আরেকটা বিশেষ হলো যে আপনি কোনো কোম্পানি লোগো ইউজ করতে পারবেন না, বা আপনার কোনো পেজের লোগো ইউজ করতে পারবেন না। এটা আপওয়ার্ক ধরে আপনার প্রজেক্ট ক্যাটালগকে রিজেক্ট করে দিবে। সো এইসব বিষয়ে লক্ষ্য রাখলে আশা করি খুবই কম সময়ে আপনাদের প্রজেক্ট ক্যাটালগটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।